আমার প্রিয় ভাই বোনেরা, আজ সন্ধেবেলা 7টা থেকে সারথি ব্যাচের প্রথম অঙ্কের ক্লাস আপলোড হয়েছে। সেই ক্লাসের যে রিয়াকশন আমি দেখলাম, তাতে আমার মনে হয়েছে যে কিছু ক্ল্যারিফিকেশন অবশ্যই আমার তরফে ইস্যু করা দরকার। আমি এক এক করে পয়েন্টগুলো নিয়ে বলি। প্রথম যেটা আমি সবার কাছে লক্ষ্য করলাম যে এই অভিযোগটা যে কেন লাইভ হলো না, কেন রেকর্ডেড ভিডিও এলো, এইখানে আমি বলবো যে এটার কারণ সম্পূর্ণ টেকনিক্যাল। ক্যামেরা এবং ল্যাপটপ ওবিএস সিস্টেমে আমার তরফে একটা টেকনিক্যাল সমস্যা যা শেষ মুহূর্তে দেখা দিয়েছিল, তাকে ওভারকাম করতে না পারার জন্য একদম বাধ্যতামূলকভাবে আমাদের লাইভ ক্লাসের বদলে রেকর্ডেড ক্লাস আপলোড করতে হয়। এইখানে আমি আরও ক্লিয়ারলি বলে রাখি যে অ্যাপে যখন ক্লাস শুরু হবে, রেগুলার ক্লাস মার্চ মাস থেকে যখন অ্যাপে শুরু হবে, তার প্রত্যেকটা ক্লাস কিন্তু লাইভই হবে। আবার বলছি, অ্যাপে যখন ক্লাস শুরু হবে তার প্রত্যেকটা ক্লাস কিন্তু লাইভই হবে। অঙ্কের প্রত্যেকটা ক্লাস অ্যাপে লাইভই হবে মার্চ মাস থেকে। তার আগে এখন যে ক্লাসগুলো ওপেন ইউটিউবে যাচ্ছে, সেগুলোও আমরা লাইভ করার চেষ্টা করছি। যদি ইনকেস না পারি, তাহলে সেই কটা ক্লাস, শুধু এই প্রথম দিকের কয়েকটা ক্লাস হয়তো আমরা রেকর্ডেড ভার্সান দেবো, কিন্তু আমরা উই আর ট্রাইং আওয়ার বেস্ট, উই আর পুটিং ইন আওয়ার বেস্ট এফার্ট যে আমরা এই ক্লাসগুলোও লাইভে দিতে পারি। অ্যাপে যখন ক্লাস শুরু হবে লাইভ তো হবেই হবে, দ্যাট ইজ আওয়ার ওয়ার্ড। প্রথম কথা এটা। দ্বিতীয় কথা, কন্টেন্ট নিয়ে, আমার যে পড়ানো নিয়ে, তা নিয়ে আমি অনেক অভিযোগ দেখলাম যে আমি প্রচুর স্টেপ জাম্প করেছি। এই বিষয়ে আমি মাথা নত করে মেনে নিচ্ছি যে হ্যাঁ, এতজন যখন বলছে, নিশ্চয়ই আমার তরফে কিছু তো ভুল হয়েইছে। এখানে আমাকে হয়তো আরও বেশি ধীর স্থিরভাবে, আরও বেশি ভেঙে ভেঙে দেখাতে হবে। হয়তো আমি আমার অডিয়েন্সকে পুরোপুরি চিনতে পারিনি, হয়তো আমি তোমাদের একটু ওভার এস্টিমেট করে ফেলেছিলাম। এবার আমি তোমাদের আরও গোড়া থেকে বোঝাবো। এই গেল দ্বিতীয় কথা। এইবার একটা কথা আছে এই বিষয়ে, এই স্টেপ জাম্প বিষয়, এটা তোমাদের একটা রেসপন্সিবিলিটি। দেখো, এখন তোমরা বড় হয়েছো, ক্লাস 11-এ এসেছো, তোমাদের বয়স হয়তো এখন 15, 16, 17 এই রেঞ্জে। একটা তুলনা দিচ্ছি। দেখো, একটা শিশু যখন আস্তে আস্তে হামাগুড়ি দেওয়া অবস্থা থেকে উঠে দাঁড়িয়ে হাঁটতে শেখে, তখন তার বাবা মা তার হাত ধরে ধরে হাঁটায়। সে একটু একটু যখন পায়ে জোর পায়, তখন তার বাবা মা সারাক্ষণ হাত ধরে না, একটু তার হাতটা ধরে এগিয়ে দিয়ে ছেড়ে দিয়ে একটু দূরে দাঁড়ায়। তারপর সে নিজে একটু একটু করে এগিয়ে আসে, হয়তো একটু টোলে পড়ে যায়, আবার নিজে থেকে দাঁড়ায়, তারপর বাবা মা তার হাত ধরে। এইভাবে আস্তে আস্তে তারা ডিস্টেন্সটা বাড়ায়। এইভাবে ডিস্টেন্সটা বাড়তে বাড়তে নিজের চেষ্টায় ওই বাচ্চাটা আস্তে আস্তে একদিন একদম স্টেবল পায়ে দাঁড়িয়ে হাঁটতে শিখে যায়। এটাকে কি আমরা স্টেপ জাম্প বলবো? এটাকে কিন্তু আমরা স্টেপ জাম্প বলবো না। এইভাবেই আমরা একটা ব্রেনকে, অঙ্কের মাথাকে ট্রেন করি। এটা হলো ট্রেনিংয়ের একটা পার্ট। হ্যাঁ, অবশ্যই আমাকে হয়তো আরও বেশি ভেঙে ভেঙে স্টেপ দেখাতে হবে, কিন্তু তোমাদেরও একটা কর্তব্য হচ্ছে বুঝতে না পারলে কোনো জায়গা প্রশ্ন করা এবং নিজে সেটা বারবার দেখা এবং নিজে চেষ্টা করা। ঠিক যেমন ওই ছোট্ট বাচ্চাটা নিজে হাতড়ে হাতড়ে নিজে একটু চেষ্টা করে উঠে দাঁড়িয়ে হাঁটার চেষ্টা করে। আশা করি এই জিনিসটা আমি বোঝাতে পেরেছি। আর তাহলে ব্যাপারটা সামারাইজ করে দিই যে যেদিন থেকে অ্যাপে ক্লাস শুরু হবে, সারথি ব্যাচের অঙ্কের প্রত্যেকটা ক্লাস লাইভে যাবে। আপাতত আমরা লাইভ করার চেষ্টা করছি, ইউটিউবের ওপেন ক্লাসগুলো করে ফেলবো হয়তো, যদি না পারি এগুলো রেকর্ডেড যাবে। অ্যাপের ক্লাস অবশ্যই লাইভ হবে, হয়তো আমি এই নিয়ে 4বার কি 5বার বললাম। স্টেপ জাম্পের যে কথাটা হচ্ছে, আমি অবশ্যই আরও ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করব। আর তোমাদের কাছে আশা করব যে তোমরাও একটু বেশিক্ষণ ধরে সময় নিয়ে একটু ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে। না বুঝতে পারলে আমাকে প্রশ্ন করবে। লাইভ ক্লাসে তো লাইভ প্রশ্ন করাই যায়, আর রেকর্ডেড ক্লাসেও কমেন্টে প্রশ্ন করবে, আমি অবশ্যই উত্তর দেব। ঠিক আছে, আপাতত এইটুকু থাক। ভালো থেকো সবাই।